গতকাল রাতে ভিনিসিয়াস এবং রাফিনহা যে পারফর্ম করেছে সেই পারফর্ম যদি এই দুজন বিশ্বকাপে ব্রাজিলের হয়ে করতে পারে তাহলে চিন্তা করুন কি হবে। উফ, পুরাই মাখন। রাফিনহা 2 গোল করলো, ম্যান অফ দ্য ম্যাচ হলো। আর ভিনি দীর্ঘ 19 ম্যাচ যাবৎ গোল পাচ্ছিল না। অনেকেই বলছিল ভিনি শেষ, ভিনি ফিনিশড, কিন্তু ভিনি দেখিয়ে দিয়েছে সে ফিনিশড না। তার কালকের গোলটা সেই পুরনো ভিনির কথাই মনে করিয়ে দেয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এই দুজনই এখন তাদের নিজেদের ক্লাবে পরিহারের পাত্র। পাশাপাশি ব্রাজিলের আরেক তারকা মার্টিনেল্লি আছেন দুর্দান্ত ফর্মে, গতকাল করেছে হ্যাট্রিক। এই সিজনে দুর্দান্ত ফর্মে আছে সে। বিশ্বকাপের আগে মার্টিনেল্লির এমন ফর্ম ব্রাজিলিয়ানদের আশা দেখায় কার্লো আনচেলত্তিকে। এবার রিয়াল মাদ্রিদের অবহেলিত এনরিক ফিলিপের গতকাল অভিষেক হয়েছিল অলিম্পিয়াকোসের হয়ে, আর অভিষেক ম্যাচেই করেছেন গোল। দুর্দান্ত খেলা দেখিয়েছেন সে। তবে সবকিছু ছাপিয়ে গেছে রাফিনহা এবং ভিনির পারফরমেন্স। কারণ এই দুজন যে মুখোমুখি হয়েছিল ক্লাব ফুটবলের ইতিহাসের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ এল ক্লাসিকোতে, সেখানে দুজনের রাতটাই করে রেখেছিল ব্রাজিলের হয়ে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এই দুজনই এখন তাদের নিজেদের ক্লাবের পরিহারের পাত্র। এমন না যে শুধুমাত্র ভ্যালেন্ডিয়রের র্যাঙ্কিং নিয়ে রাফিনহা বা ভিনির সাথে অবিচার হয়েছে। ফিফার বর্ষসের একাদশে রাফিনহার জায়গা না পাওয়াটা সবচেয়ে হাস্যকর ছিল। ইভেন ফ্লিকো ওপেনলি এটাকে জোকস বলেছে। 2024 সালে ইউসিএল জেতার পর বেলানমাজিতে ভিনিসিয়াস 10x লেখে পোস্ট দিয়েছিল। রাফিনহার ভেতরে এরকম আক্ষেপ হয়তো আছে অথবা নেই, তবে এরকম আক্ষেপ থাকলেও যে সেটা মুখে প্রকাশ করেনি, সোশ্যাল মিডিয়াতে এসে সেটা অ্যানাউন্স করেনি। রাফিনহার ব্যালেন নিয়ে সম্ভবত সবাই কথা বলেছে, শুধু একমাত্র রাফিনহা ছাড়া এই ব্যাপারে যে সব সময় নীরব ছিল। রাফিনহা নিজেকে বারবার অ্যানাউন্স করে মাঠে। গত সিজনে রাফিনহা যেখানে শেষ করেছিল এই সিজনে সেখান থেকেই শুরু করেছে এবং ধারাবাহিকতা বজায় রাখছে। টানা 2 সিজনে সুপার কোপার ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হলো রাফিনহা। এর আগে একটা রেকর্ড ছিল 4 দলের স্প্যানিশ সুপার কাপ শিরোপা কোনো দল ব্যাক টু ব্যাক জিততে পারে নাই। বার্সা সেটা করলো, এবং তাও রাফিনহার জন্য। আসলে রাফিনহার মতো যারা নিজেদের ভেতরের ফুটবলকে ভাষায় লালন করে, তারা মুখে বা সোশ্যাল মিডিয়াতে কিছু বলে না, নিশ্চুপ থেকে পরিশ্রম করে যায়, নিজেকে ধরে রাখে। আর এরকম উপলক্ষে বড় ম্যাচে তারা নিজেদেরকে অ্যানাউন্স করে, তারা মাঠে নিজেদের পায়ের মাধ্যমে ফুটবল নিয়ে কথা বলায়। রাফিনহার সাথে যদি এমন অবিচার সামনেও হতে থাকে, সে বদলে যাবে না। অন্যদিকে ভিনি একটু ভিন্ন, সে একটু খ্যাপাটে। তাকে কন্ট্রোল করা বা খুব একটা সহজ কিছু না। ভিনিকে কন্ট্রোল করতে গিয়ে হিমশিম খেতে হয় সাবি আলোনসোকে। ভিনি ইমোশন লুকিয়ে রাখতে পারে না, রাগ উঠলে চিৎকার করে ফেলে, কান্না আসলে কেঁদে দেয়। এরকম স্বভাব আমাদের অনেকেরই আছে। যারা রাগ ক্ষোভ কিছুই লুকাতে পারে না, তারা ভেতরে যা থাকে তা বাহিরে প্রকাশ করে দেয়। কিন্তু কথা বললেও চিল্লা পাল্লা করলেও ভিনির পারফরমেন্স সবসময় সেরা। বড় ম্যাচে ভিনি নিষ্প্রভ থাকে না, সেটা দেখা গেছে লাস্ট এল ক্লাসিকোতে। সেটা দেখা গেছে গতকাল রিয়ালের হয়ে ফাইনালে গোল অ্যাসিস্ট করা সবচেয়ে সেরা খেলোয়াড় এখন ভিনি। এটাই প্রমাণ করে ভিনি বড় ম্যাচে কেমন দুর্দান্ত খেলে। ভিনি এবং রাফিনহার সাথে ব্রাজিলের